আমরা নিয়ে নিলাম একটা লার্জ সাইজ মার্গারিটা পিৎজা। সেলিব্রেশন শুধু কিন্তু উইমেন্স ডে তে করছে হচ্ছে তন্ময়, পালক আর বাপি। ও তোমায় তো দিতে পারবো না, ভুলে গেছি। সবথেকে বেশি ভালোবাসো স্ত্রীর অবদান অগ্রাহ্য করি, সেটা ঠিক হবে না। এই গিল্ট ফিলটা পালক কাটিয়ে দিয়েছে। একসঙ্গে অনেকে তো কিছু এরকম ভাবে প্রশ্ন করলে তো খুব মুশকিল। হবে না ক্যান্সেল। যেহেতু আমাদের বাড়িতে একটা ছুতো দরকার হয় সেলিব্রেশনের, আর বাড়ির যেহেতু 3 জন মহিলা 2 জন পুরুষ, তাই জন্য ডেফিনেটলি উইমেন্স ডেতে কিছু না কিছু করতেই হবে। পালক খুব এক্সাইটেড, সবাই তাই। আর তার প্রিপারেশন এবার নেওয়ার পালা। বেরিয়ে পড়েছে ড্রাইভার নিয়ে। আপাতত আমরা যাচ্ছি হচ্ছে বাইকের সিট কভার লাগাতে। প্রথমে দাদা মিটের মতো একটা জিনিস দেখালেন, কিন্তু আমার ভয় হলো, যেহেতু বেড়ালরা এসে আমার স্কুটিতে ঘুমোয়, আর আমার ব্যাপারটায় সত্যি বলছি কোনো আপত্তি নেই, তো ওদের নোখ টোক আটকে গেলে তখন মুশকিল, কষ্ট পাবে। তো আমি সেটা একদম নাকচ করে দিলাম, বললাম যে আপনি এমন কিছু দিন যেটায় ওরা আঁচড়ালেও ওরকম স্ক্র্যাচ হবে না, যেটা চোখে পড়বে। তো উনি বললেন যে এইটা ঠিক আছে। তন্ময়ও চাবি দিয়ে অনেক আঁচড় কাটার চেষ্টা করলো, কিন্তু কোনো স্ক্র্যাচ হয়নি, ফলে আমরা এটাই সিলেক্ট করলাম। অতঃপর আমাদের গন্তব্য হচ্ছে ডমিনোস পিৎজা, আর আমাদের বাড়িতে একটাই পিৎজা আসে, দ্যাট ইজ মার্গারিটা, কারণ পালকের ওটা পছন্দ। তো আমরা নিয়ে নিলাম একটা লার্জ সাইজ মার্গারিটা পিৎজা। সম্মিলিত গেছে গোবিন্দ মিষ্টি কিনতে। কিনেলি মিষ্টি দই আর ক্ষীর কথা নেই। উইমেন্স ডেতে যেমন তন্ময় বললো তখন যে আমাদের একটা ছোট চাই সেলিব্রেশন করার জন্য, তো সেলিব্রেশন শুধু কিন্তু উইমেন্স ডেতে করছে হচ্ছে তন্ময়, পালক আর বাপি, কারণ আমার আর মামনির তো নিরামিষ আর পুজো আসে রাত্রে, ফলে এইসব শুধু আমাদের নামে। Happy Women's Day! Happy Women's Day! Hey Baba! হাতটা উইমেন নয় তো, আমরা যারা উইমেন তারা ধরেছি। বড় বাইট নাও। আমপুরটা পুরো নিয়ে নাও। বাবা। ও তোমায় তো দিতে পারবো না, ভুলে গেছি। আর পালক খেতে পারবে। চলে এসো। পালক। আর তোর ওঠে না। শিবরাত্রির দিন নারী দিবস পড়লে যা হয়, নারীরা পার্টি থেকে বাদ হয়ে যায়, আর এনারা পার্টি করেন আর কি। পালক তোমার লাইফে কোন গার্লকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? আমার স্কুল ফ্রেন্ড। হ্যাঁ, 2 দিন বন্ধুত্ব হয়েছে, 2 days। মহিলাদের অবদান হবে তোর জীবনে, তো বল। হ্যাঁ, তারপর ও ছাড়া হ্যাঁ বল, নাকি নেজাল ড্রপসটাও দিয়ে দিতে হয়। কি আছে, ড্রপ দিয়ে দেবে, সেটা বলার কি আছে? এই যে আজকে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছি, এত দূর এগিয়ে আসতে পেরেছি, তার কারণ হচ্ছে পেছনে আমার স্ত্রী। সুতরাং যদি আমি স্ত্রীর অবদান অগ্রাহ্য করি, সেটা ঠিক হবে না। তো আগেকার দিনে হতো কি, এগুলোকে অগ্রাহ্য করা হতো, যার জন্য মেয়েরা অনেক লড়াই করে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। এটাই আজকের দিনের সার্থকতা। জন্মের পরে আমি মামা বাড়িতে ছিলাম,
ক্লাস 2 অবধি মা বাড়িতে ছিলাম দাদু দিদার রেতে। তো দিদা দাদুর খুব আদরে বড় হয়েছে। তারপরে আমি আমার বাড়ি আসি। বাড়িতে এসে আমার মা বাবা তো থাকবেই, কিন্তু এখানে ঠাকুমা দাদুর সান্নিধ্যটা খুব পেয়েছি। মানে মায়ের থেকে বেশি ঠাকুমাকে আমরা জ্বালাতন করতাম। সেই ঠাকুমা মুখ বুঝে সবকিছু করা, এটা আমরা চোখে সবসময় দেখতাম। সেখান থেকে অনেক কিছু শেখা আমাদের। পরবর্তীকালে স্কুলে আমার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস উষাদি, লাইফ সায়েন্সের টিচার প্রীতি মিত্রদি, স্কুলের টিচারদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। তুলে না পুরোটা তোলা না গরম এখন কেউ না। আজকে একটা মজার জিনিস ঘটেছে আমার জীবনে। মহিলাদের নারীর অবদান কতটা সেটা বলেছে অনেকেই, মায়ের কথা বলে, বেশিরভাগই মায়ের কথা বলেছে, আর অনেকে স্ত্রীর কথা বলেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। অবভিয়াসলি যারা বলেছে তারা বিদেশি, বিদেশি কাউকে আমি স্ত্রীর প্রশংসা করতে শুনি। তো যাই হোক, মায়ের সময় আমি 5 মাস প্রেগনেন্ট, আর বাবার সময় পালকের 1.5 মাস বয়স, 1.5 মাস বয়স। তো খুব মারাত্মক একটা টাইম কাটিয়েছি। সেই টাইমটায় মানে পোস্টপার্টাম ডিপ্রেশন, ট্রমা সব মিলিয়ে খুব, সেই টাইমটা আমি একা কাটিয়েছি। মানে আমাদের দেশে তো পোস্টপার্টাম ডিপ্রেশনের কনসেপ্ট নেই, ফলে কেউ খুব একটা বোঝেনি আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যে সব থেকে বেশি অবুঝ ছিল সে আমাকে ওই টাইমটা চালিয়েছে। পালক আমাকে এত ব্যস্ত রেখেছিল যে পালকই আমাকে ওই টাইমটা পার করতে সাহায্য করেছে। এবং আমি ওদের বললাম যে, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো আমার ভাবনাটা। আমার অবভিয়াসলি তারা বেশিরভাগই মা, সেই জন্য হয়তো রিলেট করতে পেরেছে। আমি বললাম যে আমি যখন আমার ক্যারিয়ার ব্রেক থেকে আমি ফুল টাইম ওয়ার্কিং মাদার হিসেবে কাজ শুরু করলাম, ভীষণ একটা গিল্ট ফিল হতো যে আমিও ওকে টাইম না দিয়ে আমি এটা করছি। কিন্তু এই গিল্ট ফিলটা পালক কাটিয়ে দিয়েছে, এবং পালক ভীষণ সুন্দর অ্যাডাপ্ট করেছে আমার সিচুয়েশনটাকে। সো উইমেন্স ডেতে আমি সত্যি আজকে সবার সঙ্গে পালকের কথাগুলো শেয়ার করলাম, এবং সবার ভীষণ ভালো লেগেছে, ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে। তো এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। আমি তন্ময়কে বলেছি, সবাই বলল তুই একটু তোর জীবনে মহিলাদের অবদান বল। এবার সেটা মানে বাইরের না বাড়ির, সেটা কিন্তু আমি মানে উল্লেখ করে দিই। গো অ্যাজ ইউ লাইক। আমার জীবনে মহিলাদের অবদান অপরিসীম। হ্যাঁ, মহিলারা আমার জীবনে ডেফিনেটলি ইম্প্যাক্ট ফেলেছে। একসঙ্গে অনেকে অনেকে এত কিছু এরকম ভাবে প্রশ্ন করলে তো খুব মুশকিল। জানতে চাইছি। এবারে যাই হোক, সেটা হচ্ছে যে তার মধ্যে ডেফিনেটলি এই যে আমার কর্মক্ষেত্রে তার অনেক ইমপ্রেশন পড়েছে। যেমন হচ্ছে আমার অনেক ঠান্ডা মাথায় আমি কাজ করি, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে ডিসিশন নিতে হয় সবকিছু। এবং এই ঠান্ডা মাথায় যে কারণে আমার, তার জন্য হচ্ছে যে একটা মানুষ যদি বিবাহিত হয় তার মাথা ঠান্ডা হবে। ডেফিনেটলি পালক আসার পরে তো পালকের প্রতি আমার খেয়াল রাখা, বলো সবকিছু। পালক আমার পাশে শুতে চায়, পালক আমায় আদর করতে চায়। হ্যাঁ, আর পালকও মোহনবাগান আমার সাথে থেকে হয়ে গেছে। ঠিক আছে, পালক পুরোপুরি মোহনবাগান হয়ে গেছে। হ্যাঁ, পালক আমার সাথে থেকে থেকে একদম মোহনবাগান হয়ে গেছে, 100% মোহনবাগান। হবে না, ক্যান্সেল।